একদম সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে। বাজারে তো আমি সহজে যাই না, কোথাও বাজারে যাই না। তো এদিন সকালবেলা বাজারে গিয়ে এত ভালো লাগছে, এত সুন্দর সুন্দর তাজা সতেজ মাছ দেখে এত ভালো লাগছে যে ভিডিও না করে ছাড়লামই না। দেখো, এখানে পাবদা মাছ আছে, কমপ্লেট মাছ, চিংড়ি মাছ, বাটা মাছ, কাতলা মাছ, রুই মাছ, ভোলা মাছ, জ্যান্ত জিওল মাছ যেটাকে বলে, যে লাফাচ্ছে, যে ওটা কী মাছ বলে আমার সঠিক খেয়াল নেই, মনে পড়ছে না এখন। তো সব রকম মাছ রয়েছে, কত রকমের চিংড়ি মাছ রয়েছে, এত ভালো লাগছিল। তো এখান থেকে দাদা মাছ নিচ্ছিল, পাবদা মাছ নিল, কাতলা মাছ নিল। আমিও সকাল সকাল দাদার সাথে চলে গেলাম বাজারে। কোনো সময় যাওয়া হয় না সেরকম, তো দাদা বলল চল দুজনা যাই, আমি বললাম চল। তো তারপর একটু চা খেয়ে নিলাম, আরও কিছু কিছু টুকটাক নেওয়া বাকি ছিল দাদার সাথে, আমিও নিচ্ছিলাম। তো সকলকে বলবো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। দেখো, ফুলের দোকানে চলে এসেছি, যেহেতু বাবার বাড়িতে রয়েছে, আজকে রয়েছে। তোমরা ভাবছো যে এত কেনাকাটা হচ্ছে কেন? আজকে একটা ছোট্ট আয়োজন রয়েছে। যারা আমার ডেইলি ভিডিও দেখো তারা হয়তো জেনে গেছো, কারণ আমি ফটো আগেই ছেড়ে দিয়েছি আর ভিডিওটা এখন দিচ্ছি। তো দেখো, মিষ্টির দোকানে চলে এসেছি, কিছু মিষ্টি নেবে দাদা, একেবারে নিয়ে বাড়ি চলে যাব। আর দাদা যেহেতু দোকান রয়েছে, দাদা একা রয়েছে, তো বারবার নেওয়া যাবে না, এই জন্য এখানে বাড়ি এসে দেখি রান্নার লোক চলে এসেছে, রান্না করছে। তার আগে মাছটা দিয়ে গিয়েছিল দাদা। তো এই জন্য ওরা দেখো সব কিছু একেবারে লবণ হলুদ মাখিয়ে টাখিয়ে সব রেডি করে রেখেছে, পরপর রান্না করবে। যেহেতু বৌদির আজকে স্বাদের অনুষ্ঠান, ছোটোখাটো, একদমই ছোট, ঘরোয়া, ছোট করে করা হচ্ছে, ঘরোয়া। তো স্বাদের অনুষ্ঠান বলেই এই আয়োজন চলছে। 12টার আগে আর কি রান্না কমপ্লিট করতে হবে, এই জন্য খুব তাড়াহুড়ো করছে। দেখো, আমার বৌমণি রয়েছে, বৌমণি এই শাড়িটা পরেছে, বেশিক্ষণ যদিও পরেনি, গরম খুব আর ওর কষ্টও হবে। তো তবুও বললাম যে ঠিক আছে, লালের মধ্যেই পরো। এই শাড়িটা বৌদির বাবার বাড়ি থেকে দিয়েছিল, লাল ছিল যদিও, সামনে দিয়ে একটুখানি গ্রিন কালার। তো দেখো, আমি কোনো রকমের সকাল থেকে তো একদমই চান্সই পাইনি, আমার খালি দৌড়াদৌড়ি করতে হচ্ছে এদিকে ওদিকে, এই জন্য মাথাটাও ঠিকমতো আঁচড়াতে পারিনি। কোনো রকমের শাড়িটা পরে আমি গোছাতে চলে এসেছি, খুবই তাড়াহুড়ো ছিল। যেহেতু বৌদির এই অ্যারেঞ্জগুলো সব কিছু আমি করি, মানে করেছে রান্নার লোকজন, কিন্তু এমনি গোছগাছ ওগুলো একটু আমিই করে দিচ্ছিলাম, ওই জন্য আমি একদমই টাইম পাইনি, সকাল থেকে একদমই টাইম পাইনি, এদিকে ওদিকে খালি দৌড়োদৌড়ি করতে হয়েছে। এই জন্য তো দেখো, এখন মোটামুটি 12টার আগ দিয়ে 11:15 মতো বাজে, আমি সবটা গুছাচ্ছিলাম, সব বাটিতে বাড়া হয়েছিল, মাসিমণি বৌদিমণির মা বেড়ে দিয়েছিল, তো আমি সবটা গুছাচ্ছিলাম ঘরের মধ্যে এনে। তো বৌদিও বসেছিল, বৌদিরও খুব গরম লাগছিল। মেন কথা হচ্ছে ভাদ্র মাস, এখন ভাদ্র মাসের গরম এত, কি বলবো, প্রচণ্ড গরম। আর তাছাড়াও আমাদের টিনের ঘর, গরমে একদম থাকাই যাচ্ছিল না। বাচ্চারাও বাড়িতে খুব দুষ্টুমি করছিল, বেশ কয়েকজন বাচ্চা এসেছিল, বাবান খুব দুষ্টুমি করছিল, বাচ্চাদের দুষ্টুমিটা সামলাবো না, এদিকে কাজ করবো, এরকম একটা ব্যাপার ছিল। তো তার মধ্যে ভিডিও করছিল বৌদিমণির ভাই, সেরকম ক্লিয়ারলি আসেনি, যেটুকু এসেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর মাও সব রেডি করে দিচ্ছিল, আমার মা, বৌদিমণির মা, আর আমি সব গোছাচ্ছিলাম। তো সেই মোটামুটি সেই সময়টা চলে এসেছে, মা বৌদিমণিকে একটু বরণ করে নিচ্ছে, যা যা রিচুয়ালস রয়েছে সেই রিচুয়ালসগুলো করেছে, সেরকম কোনো নিয়ম নেই, তবুও জাস্ট ভালো মন্দ একটু রান্না করে খাওয়াবে, এরকমই একটা ব্যাপার। তো দেখো, সেই রিচুয়ালসই চলছে। মা বরণ করলো, বৌদিমণির মা বরণ করলো, আরও 2-3 জন একটুখানি নিয়ম করলো। আমি আর কি করব, আমি তো ছোট, আমি আর কোনো কিছুই করবো না, আমি জাস্ট গিফট দিয়েছি আর কি, কিছুই করিনি আমি। তো এটা আর কি, এটাই বলবো যে যারা যারা আমার ব্লগটা দেখছো, প্লিজ এই ছোট ব্লগটা দেখো, ফুল ওয়াচ করে দেখো, ভালো লাগবে আশা করি। আর প্লিজ যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, কারণ তোমাদের একটু শেয়ার অনেকটা সাপোর্ট পাই আমরা যারা ভিডিও বানাই তারা খুব সাপোর্ট পাই, তোমাদের একটু শেয়ার। তো দেখো, এখানে সব নিয়ম কানুন চলছে। তো এই যে এইমাত্র চলে এলাম, এখন রেডি হয়ে চলে এসেছি, একটু পরেই সব লোকজন চলে আসবে। আসলে বেশি লোকজনকে বলা হয়নি, অল্প কয়েকজনকেই বলা হয়েছিল, তো সকলেই চলে আসবে। আর বৌদিকে স্বাদের অনুষ্ঠানে সব কিছু দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া, স্বাদটার যেটা রিচুয়ালস রয়েছে সেটাও করা হয়ে গেছে বৌদি। তো এখন একটু আসলাম বাইরে একটু ভিডিও করব বলে, গরমে দেখো কেমন ঘামছি, তবু এলাম এখানে।
আর বাবান তো ঘরেই, বাবান গরমের মধ্যে বাইরে আসেনি, ঘরে একটু ফোন দেখছে। তো চলো এরপর আর কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এবার আস্তে আস্তে মোটামুটি সকলেই আসছে, বৌদি বাড়ির লোকজন এসেছে, ঠাকুমা দাদু এরাও সবাই, পিসি ওরা সবাই এসেছে মোটামুটি টুকটাক করে। তো বৌদিমণি কোনো রকমে খেয়েছে, গরমে খেতে পাচ্ছে না, ও বলছে ওর কষ্ট হচ্ছে। আর শাড়িটা দেখে মনে হচ্ছে অনেকটা ভারী, কিন্তু আমি দেখলাম বেশি একটা ভারী নয়। বৌদিমণি বলেছিল যে এরকম শাড়ি নেবে, ওই জন্যই আর কি বৌদিমণির বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো দেখো বৌদিমণি আমাকে মিষ্টি সাজছে যে আমি খাবো কিনা, আমি বললাম না। তো শাশুড়িমণি, বৌদিমণির শাশুড়ি মা মানে আমার মা এতক্ষণে এসেছে ক্যামেরার সামনে। আমি একটু বলে ডেকে এখানে বসিয়েছি যে তুমি একটু ওঠো, তোমরা তো নেই, তোমরা তো কাজবাজ করছো আর কি। তো একটু জাস্ট বলে বসানো হলো যে ভিডিও তুলবো বলে। তো আজকের আয়োজনে কি কি রয়েছে সেটা আগে শোনো। শাক রয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা আছে, মুগ ডাল মাছের মাথা দিয়ে আছে, কাতলা কালিয়া আছে, আলু দিয়ে আর কি কাতলা কালিয়া আছে, পটল চিংড়ি আছে, আর রয়েছে হচ্ছে পাবদা মাছ, আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি এগুলো তো আছেই, চিপস আছে ডালের সাথে। তো এই সমস্ত সব কিছুই রয়েছে। আর বৌদিকে আরও কিছু এক্সট্রা দেওয়া হয়েছিল, যেহেতু ওকে অনেক কিছু দেয়, তো এগুলো দেওয়া হয়েছিল। তো আস্তে আস্তে আমাদের সোনামণি মাটা সব চলে এসে দেখো, এই পুচকু সোনাটা এত ভালো, এত সবার কোলে যায় জানো না, তো আমার কোলে তো ঝাঁপিয়ে যাচ্ছে। আর এই যে একজন, এ দেখে লজ্জা পাচ্ছে, এ একটু ছোট যখন ছিল আমার কোলে আসতো, আর এখন দেখো এত লজ্জা পাচ্ছে। আমি ওকে বলছি বাবু কিছু বলো, ও দেখো লজ্জা একেবারে ওর দিদুন ঠাম্মির কোলে একেবারে চেপে যাচ্ছে, এত লজ্জা পাচ্ছে। আর বাবান হাসছে। তো দেখো সকলে এখানে আড্ডা হচ্ছে। আমি বলছি যে এই ঘরে চলছে সব বরযাত্রীর লোকজন, আর ওই ঘরে চলছে সব কন্যাযাত্রীর লোকজন, এরকম একটা কথা বলছি, আর সবাই হাসছিল। যাও এবার যাও, দেখ কাকির কোলে, দেখো কাকিরে দেখ, সবাই একটা বসো ছবি তুলি। তো এখানে তো একেবারে আড্ডা জমে উঠেছে, এরকম এরকম কথা বলছিল সবাই যে তোমাদেরকে সাউন্ড দিয়ে শোনাতে পাচ্ছিলাম না, সব আর কি বৌদিকে নিয়ে আর কি হাসাহাসি করছিল, বৌদির কী হবে না হবে এই সমস্ত আর কি বলা বলি করছিল, মানে এটা যেটা হয় আর কি সবাই একসাথে হলে। তো তারপর খাবার এখানে চলে আসা হয়েছিল, তার আগে বেশ অনেকজন বসেছিল, সেই ভিডিওটা করা হয়নি, তখন আমি দিচ্ছিলাম। এরপর বাড়ির লোকেরা বসেছিল, তখন বাবানকেও আমি বসিয়ে দিয়েছি, বাবানকে আমি ভাত মেখে দিচ্ছিলাম, ওই কোনায় বসেছি আমি। তো এই ভিডিওটা আমার বান্ধবী এসেছিল, ওই আর কি তুলে দিয়েছে। আর প্রথম যখন আমি খেতে দিচ্ছিলাম তখন আর কি কেউ ছিল না, তাড়াহুড়োতে আমি আর বলিনি। তো আমি বাবানকে মেখে দিচ্ছিলাম, তারপরে আমি আর মাসিমণি দুজনা মিলে সবাইকে খেতে দিয়েছিলাম, মা এগিয়ে দিয়েছিল সব। হ্যালো গাইস, চলে এসেছি বাওয়াল করতে। আচ্ছা ভালো কথা, দরকারি কথাটা বলে নেই, সামনের বার আমি ভোটে দাঁড়াচ্ছি, এই চিহ্নে ভোট দেবেন, এই চিহ্নে ভোট দেবেন, ঠিক আছে? লাইভ করে যা করেছিস ও বাবা, তুমি খাও, তুমি লজ্জা পাচ্ছ কেন ডার্লিং? না ভিডিও কর, তুই জামা ভিজে এসছিস, যা ফ্যানের নিচে গিয়ে বসে থাকো, যাও। আমার পুচু মনে এটা বলো, আমার পুচু মনে হয়, তো আমার পুচু মনে ও বলে হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি বেরু করতে এসেছি, বলো আমি বেরু করতে এসেছি। তো বন্ধুরা খুবই আনন্দ করছিলাম, সর্বশেষে সবার লাস্টে আমি আর আমার বান্ধবী দুজনে একসাথে খেয়েছি, সবাই খেয়ে ফেলেছিল, দুজনে একসাথে খেয়েছি। আমার বান্ধবী বলছে যে আমার স্বাদ হচ্ছে, আমি স্বাদের অনুষ্ঠান খাচ্ছি, বাচ্চা ছাড়া স্বাদ, বাচ্চা নাকি অনলাইনে নিয়ে নেবো, এরকম একটা বলা বলি হচ্ছিল। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, আর আমাদের দুজনকে কেমন লাগছে এটাও কিন্তু জানাতে ভুলো না। সকলে পাশে থেকো, সাথে থেকো, আর সকলে সুস্থ থেকো। টাটা।